হ্যালো, আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি পাখির বাসার মিষ্টি। গতানুগতিক পদ্ধতিতে যে সেমাই রান্না করা হয় ওটা কিন্তু অনেক সময় খেতে ভালো লাগে না, তাই আমি আজ নিয়ে আসলাম নতুন কিছু। তো এখানে প্রথমেই আমি একটা লম্বা সেমাই যেটাকে বলে আর কি নিয়ে আমি কী করেছি, এটাকে একদম গুঁড়া গুঁড়া করে নিয়েছি। লম্বা লম্বা রাখা যাবে না, এটাকে একদম ভেঙে গুঁড়া গুঁড়া করে নিতে হবে। এরপরে একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি আমি গরম করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি ওই যে ভেঙে রাখা যে সেমাইটা, সেই সেমাইটা। তো সেমাইটাকে এখন আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্যে এটাকে সময় দিতে হবে 3 থেকে 4 মিনিট। মানে জাস্ট রঙটা পরিবর্তন হয়ে আসলেই আপনার বুঝতে হবে যে ভাজাটা হয়ে গিয়েছে। এই কাজটা খুব সাবধানে করতে হবে, আর চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে করতে হবে। এই যে দেখেন আমার কিন্তু সেমাইটার রং পরিবর্তন হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এরপরে এখানে আমি গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবেন যে এই যে গুঁড়া দুধটা সাদাটে ভাবটা একটু কমে এসেছে আর সেমাইয়ের সাথে পুরোটা মিশে গিয়েছে আর কি, তখনই বুঝতে হবে যে এটাও ভাজা হয়ে গিয়েছে, গুঁড়া দুধের সাথে সেমাইটাও মিশে গিয়েছে। দেখেন এই যে ধীরে ধীরে কিন্তু সাদা ভাবটা কমে যাচ্ছে আর দুধটা সেমাইয়ের মধ্যে মিশে যাচ্ছে। তো এরপরে এর মধ্যে আর যা লাগবে তা হচ্ছে কনডেন্স মিল্ক। আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি 3 টেবিল চামচ মিষ্টির জন্যে। তবে মিষ্টির কম বেশি অনুপাতে আপনারা কনডেন্স মিল্কটাকেও কম বেশি ব্যবহার করতে পারেন। আর যা হচ্ছে এখানে কিন্তু চিনি ব্যবহার করা যাবে না, কারণ এই যে কনডেন্স মিল্ক দেওয়ার ফলে এখানে একটা আঠালো ভাব আসবে, যেটা চিনি দিলে একদমই আসবে না। তো এখানে আমি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এটাকে আঠালো ভাবটা যেন থাকে সেই পর্যায় পর্যন্ত ভাজতে হবে, এর বেশি ভাজা যাবে না। তো আমার কিন্তু এই যে দেখেন এখনও আঠালো ভাবটা আছে। এই পর্যায়ে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব ভালো করে মেশানোর পরে। আর এখানেও একদম চুলার আঁচটা লো রাখতে হবে, কেননা না হয় কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো আমার এটা মাখানো শেষ। আমি এখন এটাকে একপাশে রেখে গরম অবস্থাতেই একটা আমি কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি। এটাতে ঘি ব্রাশ করতে হবে। ঘি ব্রাশ করে এই যে আমি সেমাইটাকে তৈরি করে রেখেছি, সেমাইটাকে চেপে চেপে দিয়ে দিতে হবে এক একটা কাপে আর কি। তো এটাকে আপনারা চাইলে বাটিতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। ছোটো সাইজের বাটি নিয়ে এই একই উপায় একটু চেপে চেপে মিশিয়ে দিতে হবে। আর এটাকে খুব দ্রুত করতে হবে, কেননা সেমাইটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে শক্ত হয়ে যাবে, তাহলে আর এরকম শেপে আসতে চাবে না। তাই এই কাজটা খুব সহজে মানে খুব জলদি করতে হবে আর কি। তো এই যে আমার তৈরি হয়ে গিয়েছে কিন্তু পাখির বাসা। এই যে দেখেন যাদের কাছে ওই যে কাপকেক মোলটা নেই তারা কিন্তু এভাবে বাটিতেও করতে পারেন। এবার ক্রিমটা তৈরি করে নেবার পালা। আমি ক্রিম তৈরির জন্য এখানে 250 ml দুধ নিয়েছি। এই যে আমি 250 ml দুধ একটা বাটিতে নিয়ে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। তো চিনি দিতে হবে এখানে স্বাদ অনুযায়ী। আমাদের বাসায় একটু কম মিষ্টি খাই বলে আমি এখানে কমই দিয়েছি, 2 টেবিল চামচই চিনি দিয়েছি, কারণ ওখানে কনডেন্স মিল্কেও কিন্তু অনেকটা মিষ্টি যেটা সেমাইয়ের সাথে মেশানো হয়েছে। আপনারা চাইলে চিনিটাকে কম বেশি করতে পারেন। আর আমার মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ খেতে ভালো লাগে, মনে হয় যেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক মতো হয়। তো এই কারণে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলায় একটা প্যান দিয়ে প্যানের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব। এরপরে এটাকে ঘন করে নেওয়ার পালা। আর কোনো কাজ নাই, মিডিয়াম টু লো হিটে অনবরত নাড়তে থাকতে হবে আর এটাকে ঘন করে নিতে হবে। আমি এখানে সামান্য একটু পেস্তা বাদামও দিয়েছি, কারণ পেস্তা বাদামের যে একটা সবুজ কালার আসে, তো ওটা দেখতে এই ক্রিমটাকে আরও রিচ করে তোলে আর কি। তো এই কারণে আমি একটু ক্র্যাশ করা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি এখানে। দেখেন এটার কিন্তু রঙটাই পরিবর্তন হয়ে গেল আর দেখতেও খুবই সুস্বাদু লাগছে। তো এবার এটা হচ্ছে গিয়ে ঘন করে নেওয়ার পালা। ঘন করতে হবে। কাস্টার্ড আপনারা যতটুকু ঘন রাখেন তার চেয়ে আর একটু বেশি করে, যেন ক্রিমি একটা টেক্সচার আসে। তো আর এটাকে ঠান্ডা করলে আরও ঘন হয়ে যায়। তো এই পর্যায়ে আমি এখন এটাকে কি করব, চুলা থেকে নামিয়ে নেব। এই যে দেখেন এটা কিন্তু কাস্টার্ডের থেকেও অনেকটা বেশি ঘন হয়ে গিয়েছে। তো এটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে কিন্তু ওই যে পাখির বাসায় দিয়ে দিতে হবে। তো আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে এবার পাখির বাসার মধ্যে অল্প করে ক্রিম দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ক্রিমটা দেওয়ার পরে গার্নিশিংয়ের জন্য
জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে পেস্তা বাদাম কুচি। চাইলে আপনারা অন্য কিছুও দিতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে এটাই দেখতে খুব সুন্দর লাগছে। এই তো তৈরি হয়ে গেল পাখির বাসার মিষ্টি। আল্লাহ হাফেজ, টাটা। আমার পেজের সাথেই থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।